হ্যাঁ, এটাই ডাকাতের ভিটা। এটাই ডাকাতের ভিটা না? হ্যাঁ, ওই যে বট গাছ দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওই বট গাছটাই হচ্ছে ডাকাতের ভিটা। এখানে ডাকাতদের বাড়িঘর ছিল এক সময়, এখন আর নাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি ডাকাতের ভিটাতে। এই ডাকাতের ভিটাতে ইতিপূর্বেও একবার আমি এসেছিলাম এবং আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম। আজকে আরেকবার আসলাম। আমি এর আগে যখন এসেছিলাম তখন ছিল বর্ষার সময়, চতুর্দিকে পানি থইতে করছে। আর এখন এসে দেখছি চতুর্দিকে পানি নেমে যাচ্ছে, যেহেতু এই জায়গাটি চলন বিলের ঠিক মাঝখানে অবস্থিত একটি জায়গা। এর চতুর্দিকে কিন্তু বিল, আশেপাশে যত দূর দৃষ্টি যায় কোথাও কিন্তু কোনো বাড়িঘরের নিশানা পাওয়া যায় না। ঠিক বিলের মধ্যে একটি বট গাছ, একটু উঁচু ভিটা। এই ভিটাটাই হচ্ছে ডাকাতের ভিটা। বর্ষা মৌসুমে ডাকাতের ভিটা এক রূপ ধারণ করে। আর এখন যেহেতু হেমন্তকাল, বিলের পানি নেমে যাচ্ছে, এই সময়ে চলন বিলের কী রূপ এবং এই ডাকাতের ভিটার কী রূপ, এটা একটু আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা একটু দেখি। দর্শক, হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ডাকাতের ভিটার দিকে। এই যে এই পাশে যে বট গাছটা, এটাই হচ্ছে ডাকাতের ভিটা। এখন বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর পর্যটকদের আনাগোনা ছিল, এখন নেই। তবে এইটা যেহেতু চলন বিলের মাঝখানে ঠিক একটি জায়গা, আমরা আপনাদেরকে চলন বিলের সৌন্দর্য দেখাতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি বিলের মধ্যে কিন্তু আমন ধান কিন্তু পেকে গেছে এবং এই যে যে বিল আমরা দেখতে পাচ্ছি, এখানে বিলের পানি নেমে যাচ্ছে এবং এই পাশে যে জেলেরা মাছ ধরা জাল নিয়ে তারা ব্যস্ত, এবং জেলেদের মাছ ধরার জন্য যে ছোট ছোট নৌকাগুলি রাখা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও একটু এগিয়ে যাই। এখন ঠিক আসলে চলন বিলের প্রকৃত রূপ আমরা দেখতে পারবো, প্রকৃত যে এই সময়ের যে একটি দৃশ্য। তার আগে আপনাদের একটা সাইনবোর্ড দেখাই। এখানে বলা আছে, চলন বিলের ঐতিহ্য জুরাদাহ ডাকাতের ভিটা, প্রকৃতির অপরূপ লীলাভূমি, ধুলাউড়ি, হরিপুর, চাটমোহর, পাবনা। সৌজন্যে মহসিন মোল্লা। এখানে গত বর্ষার সিজনে প্রচুর লোকের সমাগম হয়েছিল, হয়তো আবারও হবে। আমরা আপনাদেরকে চলন বিলের ঠিক রূপটা একটু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ, দুদু প্রান্তর, এবং কিছু জায়গায় পানি আছে, কিছু জায়গা থেকে পানি নেমে যাচ্ছে, এমন একটি জায়গা। ঠিক চলন বিলের মাঝখানে এখন আমি দাঁড়িয়ে আছি। এই পাশে এই যে ডাকাতের ভিটা, আর এই পাশে কোনো বাড়িঘর নেই, শুধু বিস্তৃত মাঠ, মাঠের পর মাঠ। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গাতে ধান পেকে গেছে। এবং আমরা এখন যাচ্ছি জেলেদের যে মাছ ধরার নৌকা, বিলের মধ্যে যেহেতু চলন বিল মাছের জন্য বিখ্যাত, এখানে প্রচুর পরিমাণে মাছের সমাগম হয়ে থাকে বর্ষার মৌসুমে। এবং এখন যেহেতু বিল থেকে পানি নেমে যাচ্ছে, সেহেতু এখন মাছের আরও সমাগম বেশি হবে এবং সম্পূর্ণ সবগুলো দেশি প্রজাতির মাছ। এই যে যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো কিন্তু সবই মাছ ধরা নৌকা। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব একদম ঠিক চলন বিলের মাঝখানে নিয়ে গিয়ে দেখাবো যে চলন বিলের এখন কি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে পানির শব্দ শুনতে পাচ্ছি, অনেক দূর থেকে পানি যাচ্ছে। যেহেতু এখন বিল থেকে পানি নেমে যাচ্ছে, বর্ষা চলে যাচ্ছে, সুতরাং বিল থেকে এখন পানি দ্রুত গতিতে নেমে যাচ্ছে। এবং এখানেও কিন্তু মাছ ধরার একটা আমরা বিষয় লক্ষ্য করছি। আপনাদেরকে সরাসরি গিয়ে দেখাই পানির যে রূপ। এখানে কিন্তু যেতে হবে খুব সাবধানতার সাথে, কারণ নিচের যে এই যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুবই পিচ্ছিল অবস্থায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জালি দিয়ে কিন্তু মাছ মারার একটা চেষ্টা চলছে। এখানে বড় বড় মাছ বিলে ধরা পড়ছে এখন এই সময়। না না ভাঙা। এই মাছ কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কই কই মাছ তোমার?
হ্যাঁ আসলাম তো কেবলে আসলে না? দর্শক একদম মনে হচ্ছে ন্যাচারাল জলপ্রপাতের পানি যেভাবে গড়িয়ে গড়িয়ে যায় আমরা ঠিক দেখতে পাচ্ছি। এই যে চলন বিলের উজান থেকে পানি চলে আসছে ধেয়ে, এবং আমরা বিকালবেলা অস্তমিত সূর্য দেখতে পাচ্ছি। পানির কুলকুল শব্দ কিন্তু মোহনীয় করে তুলছে এই চলন বিলের এই অংশটিকে। আমরা দেখতে পাচ্ছি মাছ ধরা জালটা সব জায়গায় বিস্তৃত, অসাধারণ একটি দৃশ্য। মাছ দেখে চাপ দেবে নাকি? ধরে থাকলে এমনি চলে আসে। হ্যাঁ মাছ একলাই লাফিয়ে আসে, তখন জালি দিয়ে হুঁচা মারা লাগবে নাকি? না, তখন জালি এভাবে ধরে থাকবো, হলো মনে করেন এটা এসে এখানে পড়বে না হয় ওই দিক দিয়ে চলে যাবে এরকম। ও আচ্ছা, মাছ লাফ দিবে এসে এরপর। কই আমরা একটা মাছ দেখি লাফ দিতে, বলো। এখন তো আর দিচ্ছে না, এই যে করছি তো। দর্শক, চলন বিলের মাঝখানেই এই সেই জায়গা যার নাম শুনলে শরীরের ভিতরে এক অদ্ভুত শিহরণ জাগে। ডাকাতের ভিটা। শান্ত নির্জন অথচ বিস্তীর্ণ এই জলাভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে এক টুকরো ভূমি, যাকে ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে অসংখ্য গল্প, কল্পনা আর জনশ্রুতি। জলে ভরা এই বিশাল বিলের মাঝখানে যে স্থানে আমি দাঁড়িয়ে আছি, কোনো এক সময় নাকি এখানেই রাজত্ব করত ভয়ঙ্কর সব ডাকাতের দল। চারিদিকে অসীম বিস্তৃত জল, মাঝখানে উঁচু ভূমি। রাতের অন্ধকারে নাকি এখানে নৌকা বেঁধে আগুন জ্বেলে পাল তুলে ডাকাতেরা লুকিয়ে থাকত, এমন জনশ্রুতি আজও প্রচলিত আছে। সেই সঙ্গে আরও প্রচলিত আছে এখানে নাকি ডাকাতদের গুপ্ত সুড়ঙ্গ ছিল। কোনো এক সময় সেখানেই ডাকাতেরা নিরাপদ আশ্রয় নিত। সারাদিন এখানে এই সুড়ঙ্গের ভিতরে ঘুমাতো, আর রাতের বেলায় বিস্তৃত চলনবিল অঞ্চলে তারা ডাকাতি করে বেড়াতো। অনেকে বলেন চলনবিল একসময় এতটাই দুর্গম ছিল যে দিনের আলোতেও এখানে মানুষ আসতে সাহস করত না। জলের ভিতর লুকিয়ে থাকা সরু সরু পথ, চারিদিকে ঝোড়ঝাপ আর মাঝে মধ্যে পানির ঢেউ সব মিলিয়ে সেই সময় ডাকাতদের জন্য ছিল এটি একটি আদর্শ আস্তানা। হঠাৎ করে নৌকা থামিয়ে মানুষের পথ রোধ করা, তারপর সবকিছু লুটপাট। এই ঘটনা এতটাই বেশি ঘটত যে এলাকাবাসী এই জায়গাটিকে নাম দেয় ডাকাতের ভিটা। আজ অবশ্য সেই ভয়ঙ্কর ডাকাত নেই, নেই তাদের নৌকা, নেই রাতের অন্ধকারে তোলা উৎকণ্ঠার গল্প। কিন্তু জায়গাটা যেন এখনো সেই রহস্য বয়ে বেড়াচ্ছে, যেন বাতাসে আজও লুকিয়ে আছে অতীতের চিহ্ন। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, চারদিক থেকে কেমন একটা অদ্ভুত নীরবতা এসে ঘিরে ধরেছে। দূরে জলে শব্দের ঢেউ, পাখির ডাক, আর মাঝে মাঝে মনে হয় যেন কেউ আসছে বা কেউ তাকিয়ে আছে, চলন বিলের বহু শতবর্ষের ইতিহাসের অভিভাবকদের মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, রহস্যময় এই জায়গাটি দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন। কেউ আসেন ইতিহাস খুঁজতে, আবার কেউ আসে গল্পের খোঁজে, আবার কেউ শুধুই প্রকৃতির অদ্ভুত নীরবতা উপভোগ করার জন্য আসেন। অনেকে বলেন ডাকাতের ভিটায় দাঁড়ালে যেন সময় থমকে যায়। এখানে এসে বহু মানুষ শহুর জীবনের কোলাহল ভুলে যায়। বিলের বাতাসে পানির গন্ধে আর ওপারের গা থেকে ভেসে আসা মানুষের কণ্ঠ এখানকার রহস্য আরও গভীর হয়। চলন বিলের সৌন্দর্যের সাথে এই জায়গার রহস্য মিলেমিশে তৈরি করছে এক অনন্য পরিবেশ, যেখানে প্রকৃতি আর ইতিহাস হাত ধরে হেঁটে বেড়ায়। আপনি এখানে এসে দাঁড়াবেন, দেখবেন বাতাস একটু অন্যরকম, আকাশ একটু অন্যরকম, আর আপনার মনেও খেলা করবে কিছু প্রশ্ন।
সত্যি কি ডাকাতেরা এখানে আশ্রয় নিত? রাতের অন্ধকারে সেই ভয়ঙ্কর ডাকাত দল ঠিক কেমন ছিলেন? তারা কোথা দিয়ে আসতো, কোথা দিয়ে পালাতো? আর তাদের রেখে যাওয়া সেই অদৃশ্য ছাপ আজও কি টিকে আছে? কোথায় বা গেল তাদের সেই লুট করে রাখা ধন সম্পদের গুপ্তধনের ভাণ্ডার? এসব প্রশ্ন হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না, কিন্তু এটাই তো রহস্যের আসল সৌন্দর্য, যা মানুষকে টেনে আনে বারবার। আজকের ডাকাতের ভিটা হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য একটি প্রিয় গন্তব্য। ছবি তোলার জন্য, নৌভ্রমণের জন্য, কিংবা শুধুই বসে কিছুক্ষণ নীরবতা উপভোগ করার জন্য এই জায়গার তুলনা নেই। চলন বিলের মাঝখানে দাঁড়িয়ে আকাশ দেখতে যে শান্তি, বাতাস শুনতে যে প্রশান্তি, তা ভাষায় বোঝানো কঠিন। হয়তো ডাকাতেরা অনেকদিন আগেই চলে গিয়েছে এখান থেকে, কিন্তু তাদের রেখে যাওয়া রহস্য, যা আজও মানুষকে এখানে টেনে আনে এক দুর্বার আকর্ষণে, মানুষকে ভাবায়। এটাই ডাকাতের ভিটা, এই জায়গা যেখানে ইতিহাস, রহস্য এবং প্রকৃতি সব মিলেমিশে তৈরি করেছে এক অনন্য দর্শনীয় স্থান। দর্শক, হাতে সময় সুযোগ থাকলে চলে আসবেন পাবনা জেলার চাটমোহরে হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে এই ডাকাতের ভিটাতে। দেখতে পারবেন রহস্যময় কিছু জায়গা, রহস্যময় ইতিহাস। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।